হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের প্রতিদিন। আজকে আপনাদের সাথে কোনো রান্নার রেসিপি কিন্তু শেয়ার করছি না। আজকে আমরা যাচ্ছি মা রঙ্কিনীর মন্দিরে, জাদুঘোড়াতে এই মন্দিরটি অবস্থিত। আমাদের বাড়ি সোনারি থেকে খুব বেশি কিন্তু দূরত্ব নয়, 1-1.5 ঘন্টার মধ্যেই পৌঁছানো যায়। আগে রাস্তা ভীষণ খারাপ ছিল, তাই সময়ও অনেকটা লাগতো। এখন কিন্তু সুন্দরনগর হয়ে যে রাস্তাটা যায় হাতা হয়ে জাদুঘোড়া হয়ে, সে রাস্তাটা কিন্তু ভীষণই সুন্দর। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে এরকম ঘন জঙ্গল, সাইডে সাইডে কিন্তু পাহাড়ও আছে। পাহাড়গুলো কিন্তু খুব একটা উঁচু না, যেরকম ঝাড়খণ্ডের মানে পুরো রাস্তাতে আপনারা যদি দেখেন, কখনো নোটিস করেছেন আমার ভিডিওতে, দেখবেন সবসময় কিন্তু যেদিকেই গেছি আমরা এরকম কিন্তু একটু আধটু ছোটোখাটো পাহাড় চোখে আপনাদের পড়বেই। একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, আর দু সাইডে কিন্তু প্রচুর প্রচুর ঘন জঙ্গল। আগে যখন পুরোনো দিনের কথা বলছি, সে সময় কিন্তু আরও অবস্থা খারাপ ছিল, রাস্তাঘাট একদমই পাকা ছিল না, আর এরকম গভীর মানে অরণ্যের ভিতর দিয়ে কিন্তু মানুষজনকে যাতায়াত করতে হতো। আমরা যে মন্দিরে যাচ্ছি মা রঙ্কিনী ভীষণ কিন্তু জাগ্রত, অনেকে কিন্তু তাকে কাপড়গাদির মন্দির বলেও পরিচিত। এটা অনেকেই বলেন যে মা কালীর একটা রূপ। মা রঙ্কিনী নিয়ে মন্দির নিয়ে বা বিগ্রহ নিয়ে অনেক কিন্তু পুরনো গল্প আছে। যে সমস্ত কথিত আছে সে সমস্ত স্টোরি কিন্তু হয়তো সত্যি, বা হয়তো অনেকে বিশ্বাস করেন, অনেকে করেন না, কিন্তু আমরা কিন্তু মনে প্রাণে বিশ্বাস করি কি মাতা রঙ্কিনী ভীষণই জাগ্রত। আগেকার সময় কিন্তু এখানে নরবলিও হতো, ব্রিটিশদের সময় থেকেই নরবলি তুলে দেওয়া হয়, তারপর থেকে কিন্তু নরবলি আর হয় না। মন্দিরে ভীষণ ভিড় হয়, চারদিক থেকে যে যেখান থেকে পারে এসে মায়ের পুজো দেয়, মনস্কামনা মা পূরণ করেন সবার। শনিবার আর রবিবার স্পেশালি কিন্তু খুবই ভিড় থাকে। আমরা গেছিলাম শনিবারে, আকাশ একদম কিন্তু পরিষ্কার যে ছিল খুব একটা তা নয়। যখন বেরিয়েছিলাম তখন কিন্তু ভালোই পরিষ্কার এবং রোদ ছিল, ধীরে ধীরে কিন্তু মাঝে মাঝে মেঘলা হচ্ছিল, আবার ঠিক হচ্ছিল, কিন্তু হাওয়া ভীষণ ভালো চলছিল, যাতায়াতের কোনো অসুবিধা হয়নি। আর মাকে দেখার পর তো মন আরও ভালো হয়ে গেছিলো। যারা যারা কাছাকাছি থাকেন জামশেদপুরে, তারা কিন্তু অবশ্যই একবার এই মন্দিরটিতে আসবেন, মন্দিরটি ঘুরে যাবেন, ভালো লাগবে। মা কিন্তু সবার মনস্কামনা পূর্ণ করেন, ভীষণ জাগ্রত। মায়ের সবসময় মন্দিরের মায়ের যে মানে এই রঙ্কিনী মায়ের আরও কতগুলো 7টা বোনেরা, সবাই কিন্তু এরকম ঘন জঙ্গলের মধ্যেই থাকতে পছন্দ করেন। বাকি যে মন্দিরগুলো আমি দেখেছি ওনার বোনদের, সবাই কিন্তু এরকম গভীর অরণ্যের মধ্যেই থাকে। আগে তো আরোই ছিল, এখন তো ধীরে ধীরে রাস্তা হয়েছে, অনেক লোকজন আসা যাওয়া হয়েছে, বড় বড় দোকান, এই সমস্ত কিছু হয়েছে। আপনারা দেখতে পাবেন আমি যে রাস্তাটা মানে ভিডিওটা করেছি, সমস্ত দিকেই কিন্তু পুরো জঙ্গল, কিছু সময় রোদ দিচ্ছে, কিছু সময় আবার ছাওয়া হয়ে যাচ্ছে, এরকমভাবেই পুরো জার্নিটা কিন্তু ছিল। আমরা খুব ভালো ঘুরেছিলাম। আর আমরা মন্দিরে পুজো দিয়ে তারপরে আমরা একটুখানি ওখানে চা খেয়ে বেরিয়ে গেছিলাম। এই মন্দিরটা আমি এটা নিয়ে 2বার গেলাম, এর আগেও একবার গেছিলাম, তখন আমার ছেলে খুবই ছোট ছিল। মন্দিরের চারিপাশটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম। এটা মন্দিরের পাশে একটা নারায়ণের মন্দির মতো আছে, চারিদিকে নারায়ণের যে বিষ্ণুর যে অবতারগুলো, সে সমস্ত অবতারেরও মানে দেওয়া আছে, ছবি রাখা আছে। এটা মন্দিরের ঠিক পাশে রাধা গোবিন্দ মন্দির। ভালোই লাগছিল, হালকা হালকা হাওয়া দিচ্ছিল। আমার ছেলে তো ভীষণ খুশি হয়েছিল, কেন সে হচ্ছে ভীষণ বড় বিষ্ণুর ভক্ত, তাই সে ভীষণ খুশি। এই সমস্ত এটাই চাইছিলি। বাবা ছেলের একটা ফটো তুলে দিয়েছি। আর মা রঙ্কিনীর মানে একদম মন্দিরের ভিতরে তো ছবি তুলতে পারিনি আমি, সুন্দর হাওয়া দিচ্ছিলাম, খুব সুন্দর। যাবেন আপনারা আর দেখবেন, মায়ের মন্দির দেখলে মন সত্যিই ভালো হয়ে যায়। মন্দির দেখার পরে আমরা আমার মাসির বাড়িতে গেছিলাম, সেটা রাস্তা চারিদিকে দেখুন কীরকম সুন্দর সোনালি ধান হয়েছে, ধান পেকে গেছে, এখন শুধু ঘরে নিয়ে যাওয়ার অপেক্ষা। রাস্তাটা এত ভালো লাগছিল। সিটির ভেতরে থাকলে কিন্তু খুব একটা বেশি গাছপালা দেখা যায় না, এই সমস্ত বাইরে মাঝে মাঝে এলে মনটা ভালো হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। মায়ের যে মন্দিরের ভিডিও, সেটা এতক্ষণ পর্যন্ত দেওয়া হয়নি, আমি পরে করে সেটা অ্যাড করে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। ধন্যবাদ। আর এই হলো মা রঙ্কিনী দেবীর মন্দির, আর তার সাথে একটা আমরা ফটো তুলেছিলাম, এই আমাদের ফটো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।